সৌমিত্রও কিন্তু মহানায়কের পর্যায়ে পড়ে। নাম দেওয়ার আমি যুক্তি পাই না। যদি আমার পাশের লোকটা ভালো না অভিনয় করে, ভালোভাবে না রিয়াক্ট করে, তাহলে আমি সাত ভালো করলেও লোকে দেখবে না। বলে তুই কথার মধ্যে একটা হাই যোগ করে দিবি, আর কিছু লাগবে না, তাতেই হিন্দি হয়ে যাবে। হাই বললেই হিন্দি হয়ে যাবে। তারপরে সৌমিত্রদা বলে, ও তোমার হিন্দি শুনে আর কান ঝালাপালা হয়ে গেল। না, তার সম্বন্ধে বলা আমার উচিতই না। অন্তরালের গল্প আনবাক্সতে। স্মৃতিগুলো আসছে ফিরে। অভিনেতা অভিনেত্রীরা যখন একসাথে অভিনয় করেন তখন স্বাভাবিকভাবেই একটা কেমিস্ট্রি গড়ে ওঠে দুজনের মধ্যে। কিন্তু সহ অভিনেতা যদি কুকুর হয় তখন খাও খাও, খাইয়ে দেবো, খাও। কিন্তু এই মন্ত্রমুগ্ধ এই সিনটা করার আগে কুকুরের সাথে কি অনেকবার রিহার্সাল করেছিলেন নাকি খুব ক্যান্ডিড শট নেওয়া হয়েছিল? না না, ওখানে সৌমিত্রবাবু পাশেই তো রয়েছে, আর আমাকে অঙ্গভঙ্গি করে হাসাবার চেষ্টা করছে যাতে আমি শটটা হেসে ফেলি। এসব ওইসব অনুপার ও থাকলে আর দেখতে হতো না। মানে অনুপ কুমার, অভিনেতা অনুপ কুমার দুজনের যদি থাকতো তাহলে স্টেজে পেজে কোনো জায়গায় মানত না। ও তো একদিন অনুপ কুমার একদিন মাথায় কাপড় দিয়ে দিয়ে চলে এলো স্টেজে। ওরা যে কি করতো না, আমার পক্ষে হাসি সম্ভব করা সম্ভব নয়। একবার হাসি আনবো হলে আমি পারবো না, তুমি থামতে পারবো না। আচ্ছা, সহ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একাধারে যেমন বন্ধু ছিলেন, তার সাথে তুমি রোমান্টিক চরিত্র অভিনয় করেছো, কমেডির সিনেমা অভিনয় করেছো, মঞ্চে অভিনয় করেছো। কিরকম ছিল অভিজ্ঞতা? কি জানো, উনি না সব রকম রোলই করতে পারতেন, সব চরিত্র অভিনয় করতেন। যেটা যে মহানায়ক উত্তম কুমার, কিন্তু আমি বলবো সৌমিত্রও কিন্তু মহানায়কের পর্যায়ে পড়ে। নাম দেওয়ার আমি যুক্তি পাই না। যে ভালো অভিনয়, সেও তো নানান ধরনের অভিনয় করেছে। তার অভিযানও দেখেছি, বাস ড্রাইভারেরও দেখেছি, আবার এমনিতে নানান ধরনের অভিনয় আমরা তার দেখেছি। ভালো, খুবই ভালো, চরিত্রের মধ্যে ঢুকে যায়, ভালো অভিনয় করে। উত্তম দাও তাই, তুলনা আমি করব না। কিন্তু কি বলছিলি জানো তুই? বলছিলাম যে বন্ধু হিসেবে বা কাজ করার অভিজ্ঞতা। বন্ধু হিসেবে খুবই ভালো, কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো, কারণ কোঅপারেট করে। যদি আমার পাশের লোকটা ভালো না অভিনয় করে, ভালোভাবে না রিয়াক্ট করে, তাহলে আমি সাত ভালো করলেও লোকে দেখবে না। রাধাকৃষ্ণ কিরে বল, শালা শালা। না, শালা বলবেন সকালবেলা কেন খারাপ কথা বলে শেখাচ্ছ? বলো তো বাবা, রাধাকৃষ্ণ না, বলো তো বাবা শালা। না, ওর কথা একদম শুনো না। হ্যাঁ, এই তো আমাকে, তোমাকে কত ভালোবাসি বলো রাধাকৃষ্ণ। বাবা, ওর কথা একদম শুনো না, আমিও তোমাকে খুব ভালোবাসি বলো শালা। আমার কথা শুনবে না, ও আমার কথাই শুনবে। বলো তো বাবা, রাধাকৃষ্ণ। তোমার কথা শুনবে না, ও আমার কথা শুনবে। ও শালা, রাধাকৃষ্ণ বলো, শালা বলো, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, শালা শালা, রাধাকৃষ্ণ বলো, রাধাকৃষ্ণ শালা, সব শালা। তালি এক হাতে বাজে, তালি এক হাতে না বাজে না, এটা তো আমাদের সাবেকই কথা। তালি এক হাতে বাজে না, কিন্তু একটা কয়েকট্রেস যদি সামনের লোকটা ভালো না করে, আমারও ফুটবে না। দুজনের কি ভালো অভিনয় করতে হবে, কারণ সিনটা দুজনের। হ্যাঁ, সিনটা দুজনেরই, দুজনের এমন ভাবে করতে হবে যে এটা যেন স্বাভাবিক বেরিয়ে যাচ্ছে কথাগুলো। এইরকমই কি একটা স্বাভাবিক গতি ধরা পড়েছিল শেষ অবধি প্রাক্তন ছবিতে? হ্যাঁ, মানে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমাকে ওখানে একটা ডায়লগই ছিল, আমি সেখানে 10টা 12টা ডায়লগ নিজের থেকে বলেছিলাম। আচ্ছা, আমাকে আমার বাবা বলে দিয়েছিলেন যখন আমি ঢাকা থেকে কলকাতায় আসি,
তা আমি বললাম যে ওখানে তো সব হিন্দি বলে বাবা, শুনেছি। বলে তুই কথার মধ্যে একটা হাই যোগ করে দিবি, আর কিছু লাগবে না, তাতেই হিন্দি হয়ে যাবে। আর হাই বললেই হিন্দি হয়ে যাবে। আচ্ছা। আর বাবা বাবা সেরকমই জানতেন। আমি গোয়ালন্দে নামতে গিয়ে যখন হারিয়ে গেছিলাম, তখন সবই পুলিশ হিন্দিতে জিজ্ঞেস করছে, কে হুয়া এটে, কাঁদছো কেন? আমার লোক হারিয়ে গেছে, হায় আমার লোক হারিয়ে গেছে, হায় তুমি খুঁজে দাও, হায়। খুঁজে দাও পর্যন্ত বুঝিনি, হায়টা আপনার হায় হায় করছে কেন? আমার তখন বাবার কথাটা মনে হলো, হাই দিলেই হয়ে যাবে, হাই দিলে হয় না। তারপর অনেকক্ষণ বাদে একজন হাত তুলে বললো, আমরা এখানে আছি। আমরা ঠিক আছে। তারপরে তো কোনো রকম গিয়ে, তখন তো পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেছে, সেজন্য ভীষণ ভিড়। মিক্স ট্রেন আর মেল ট্রেন দুটো ছিল। মিক্স ট্রেন আস্তে আস্তে যেত, আর মেল ট্রেন অনেক সকালে পৌঁছে যেত। তার মধ্যে হুড়োহুড়ি করে দিয়ে উঠলাম, আমার সুটকেসটা নিতেই ভুলে গেলাম। নিঃস্ব, এক পয়সাও নেই। যাও 15-20 টাকাই ছিল, তখন খুব ছোট, এই তো অবস্থা। কিন্তু শেষ অবধি বাবার দেওয়া টিপসটাই কিন্তু প্রাক্তন ছবিতে কাজে লেগেছে। হাইটা দিয়ে আমি সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু হাই দিয়ে হয় না। পুরোটা বাংলা কথা বলে হাই, এটা কি জোকিং ব্যাপার। একবার বলো, আরশোলা কিউ ফরফর করতা হ্যায়। হ্যাঁ, ওই তো এগুলো সব আমি যোগ করেছি। আচ্ছা, একটা কথা আমি এস্টাবলিশ করবো কি করে? সেই তো। তারপরে তাহলে সুমিত্রদা বলে, ও তোমার হিন্দি শুনে আর কান ঝালাপালা হয়ে গেল না, ও লোকটা কিচ্ছু বোঝেনি, খালি গান লেগে গেল। আমি তাহলে কি আবার ডাকবো? বলে না, এগুলো সব আমার ঢালো না, আর দেখো না, তাহলে মাথাগুলো পড়ে যাবে। এইরকমই আরেকটা অনবদ্য কেমিস্ট্রি কিন্তু ধরা পড়েছে মন্ত্রমুগ্ধ ছবিতে অভিনেতা উৎপল দত্তের সাথে। উনি ছিলেন তোমার গুরুদেব, মানে ছবিতে। হ্যাঁ, কিরকম ছিল কাজ করার না অভিজ্ঞতা? ওনার তুলনা নেই, আমি তার সম্বন্ধে বলা আমার উচিতই না। সে কথা তোমার মুখে লেখা আছে মা। মুখ দেখে সব বুঝতে পারছেন? পতিব্রতা সতী রমণীর মুখ নির্মল আকাশের মতন, সামান্য মেঘোদয় হলেই বোঝা যায়। আমি তোমার আশীর্বাদ করছি, মেঘ কেটে যাবে, তোমার স্বামী সুমতি হবে। তুমি ভগবানকে ডাকো, শিব স্বয়ম্ভু, শিব স্বয়ং। তোমার হাতটা একবার দেখি। মানে উনি ছিলেন, ওনার থেকে মন্ত্র শিখে নিলাম। স্বামীকে কাছে পায় না মেয়েটা, খালি বল মেয়েটা ভাবে যে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বোধহয় ভালোবাসে। স্বামী কিন্তু ওরকম নয়, তবু বিশ্বাস করে না, সন্দেহবাদী। তা সেই জন্যে এই ওই ভদ্রলোকের যে সাধু বাবা, তার কাছে গিয়ে বলেছে আমাকে একটা উপায় করে দিন, আমি ঘরেও টিকতে পারছি না, বাইরেও যেতে পারছি না, আমার বউ আমাকে এত সন্দেহ করে। তখন ও সাধু সেজে এখানে এলো, তার বউকে বোঝালো, বোঝা কী সব মন্ত্র, উফ চিন্তা করতে পারে যায়, ক্রিং ক্রিং কী সব 100 বার করে উচ্চারণ করে, সে মানে বসা যায় না, এত মুখস্থ করা যায়। ওং হিং টিং এ সমস্ত যত সব বাজে, সে এগুলো করতে লাগে। কিন্তু সেটাই তো সিনেমা হলে বসে লোকে মন্ত্রমুগ্ধের মতো দেখেছে। না, সেটাই হিং টিং আমি করে টরে, তাও দেখছে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে মন্ত্রটা পড়তে হবে। প্রসিদ মন্দ মালিনী চামুণ্ডে প্রলয়ঙ্করী শ্যামরূপী শিবে করালি সংকলাঙ্কৃতে ওম ক্লিং ক্লিং ক্লুং অষ্টনিনাদিনী পুত্রপুরু 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 মহাকালী। তারপরে একদিন ধরা পড়লো, পরে সাধুকে একবার তাড়া করেছে, দুজনেই আউটডোরে গিয়ে দুজনেই দুজনকে তাড়া করেছে। মানে তোমার সাথে সাধুকে ছিল চেষ্টা করেছি, আমিও খুঁজে পাই না, সেও দৌড়চ্ছে। এই যে এই যে একে এক্ষুনি মানুষ করে দাও, যেমন করে পারো, আমি কোনো কথা শুনবো না। দেখো
আমি সোজা পথে চলি, স্পষ্ট কথা বলি। এক্ষুনি ওকে আমার স্বামী করে দাও। হ্যাঁ, এই তো স্বামী। এই তো স্বামী, মানে এই রূপান্তর শিব স্বয়ং। শিবশম্ভু শিবশম্ভু। আরে তুমি বলতে চাও আমার স্বামী চিরকাল কুকুর হয়ে থাকবে? আমার সঙ্গে কোনো চালাকি করবে না, সাবধান। হয় তুমি কুকুরকে মানুষ করে দিয়ে যাবে, নইলে আমি কুকুরক্ষেত্র করে ছাড়বো। একটি পা তোমার খোড়া হয়েছে তো, আরেকটি পা আমি খোড়া করে ছাড়বো। চলো চলো, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ফেরো যাও, চলো। শিবশম্ভু শিবশম্ভু। মন্ত্রমুগ্ধের অন্তরালের গল্প আপনারা এতক্ষণ শুনলেন মন্ত্রমুগ্ধ হয়ে। কথা দিচ্ছি আনবাক্সে খুব শিগগিরই আবারও নিয়ে আসবো সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত এমন অনেক কালজয়ী ছবি অন্তরালের গল্প। ভালো থাকবেন, ভালো রাখবেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা।